রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন বাইসাইকেল 10। 10 নম্বরের একটি অটোবায়োগ্রাফি লিখতে বলা হয়েছে একটি ভাঙা সাইকেলের আত্মজীবনী। কোনো ওয়ার্ড লিমিট বলা নেই, তার মানে 100 থেকে 120 শব্দে অটোবায়োগ্রাফিটি লিখতে হবে। এখানে আমি এই অটোবায়োগ্রাফিটি 120 শব্দে লিখতে চলেছি এবং এই অটোবায়োগ্রাফিটি ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বইয়েতে আছে। তোমরা অবশ্যই যারা ক্লাস 8-এ পড়ো তাদেরকে বলছি তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেভাবে সেন্টেন্সগুলো লিখবো তোমরাও ঠিক সেম টু সেম ফলো করবে, দেখবে তোমরা বুঝতে পারবে এবং লেখার কনফিডেন্স বাড়বে। যে কোনো রাইটিং লিখতে হলে অবশ্যই একটা টাইটেল দিতে হয় এবং সেই টাইটেলটা বুঝতে হয় কোশ্চেনটা পড়ে। তো এখানে কোশ্চেনটা পড়ে যেটুকু বুঝতে পারলাম টাইটেলটা হতে পারে অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন বাইসাইকেল, একটি ভাঙা সাইকেলের আত্মকথা। তো আমি বাংলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা অনেকে লিখতে পারিনি, একটাই সমস্যা যে আমরা কি লিখব। তো যারা লিখতে পারো না তাদেরকে বলছি তোমরা ভালো করে শোনো আর ভালো করে দেখো। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, দেখবে যে জিনিস বা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি সেই টপিকটা সম্পর্কে তোমার একটু হলেও জ্ঞান বাড়বে এবং লেখার কনফিডেন্স বাড়বে। তো এখানে টাইটেল দিয়েছি একটি ভাঙা সাইকেলের আত্মজীবনী, এটা বাংলায় দিয়েছি। এবার এটা ইংলিশে ট্রান্সলেট করলে হবে একটি আত্মজীবনী, অ্যান অটোবায়োগ্রাফি। অ্যান অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি লেখা আছে কোশ্চেনের মধ্যে, স্পেলিংগুলো সব কিছু। অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন, BROKEN, ব্রোকেন বাইসাইকেল, BICYCLE, এরপর আন্ডারলাইন করে দেবে। অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন বাইসাইকেল। ফার্স্ট সেন্টেন্স আমি শুরু করেছি, আমি একসময় উজ্জ্বল লাল রঙের সাইকেল ছিলাম। তাহলে আমি ছিলাম, আমি ছিলাম এক সময়, I was once, একটি, এ উজ্জ্বল, ব্রাইট, BRIGHT, ব্রাইট লাল রঙের, রেড সাইকেল, বাইসাইকেল, BICYCLE, স্টপ। আমি, আই, ছিলাম, ওয়াজ, একসময়, ওয়ান্স, একটি, এ উজ্জ্বল, ব্রাইট লাল রঙের, রেড বাইসাইকেল। নেক্সট সেন্টেন্স লিখছি আমি, আমার মালিক আমাকে একটি দোকান থেকে কিনেছিলেন। তাহলে আমার মালিক কিনেছিলেন, তাহলে আমার মালিক মানে কি, মাই ওনার, MY, মাই ওনার, OWNER, মাই ওনার। কিনেছিলেন পাস্ট টেন্সে, কেনার ইংরেজি বাই, পাস্ট টেন্স হবে বট, BOUGHT। মাই ওনার বট আমাকে, মি, একটি দোকান থেকে, ফ্রম, FROM, ফ্রম, এ শপ, SHOP, স্টপ। আমার মালিক, মাই ওনার, কিনেছিলেন, বট আমাকে, মি, দোকান থেকে, ফ্রম এ শপ। নেক্সট সেন্টেন্স, আমার চকচকে চাকা এবং একটি জোরে ঘন্টা ছিল বা ঘন্টি ছিল। তাহলে আমার ছিল, আই হ্যাড, কি ছিল, চকচকে চাকা মানে শাইনি হুইলস, SHINY, শাইনি, হুইলস, WHEELS, শাইনি হুইলস, এবং অ্যান্ড, একটি, এ জোরে, লাউড, বেল, BELL, স্টপ। তাহলে আমার ছিল, আই হ্যাড, শাইনি মানে উজ্জ্বল, হুইলস মানে চাকা, অ্যান্ড এ লাউড বেল এবং উচ্চ ঘন্টা ছিল। নেক্সট সেন্টেন্স, প্রতিদিন আমি তাকে স্কুলে বহন করে নিয়ে যেতাম। কাকে, আমার মালিককে নিয়ে যেতাম। তাহলে প্রতিদিন মানে কি, এভরিডে, প্রথমে লিখতে পারো বা শেষে লিখতে পারো, যেখানে খুশি। এভরিডে, প্রত্যেক দিন। আমি নিয়ে যেতাম, আই বহন করে, তার মানে আই ক্যারিড হিম,
বহন করে ইংরাজি ক্যারি, পাস্ট টেন্সে হচ্ছে বলে ক্যারিড হয়ে গেল। এভরিডে প্রত্যেক দিন, আই ক্যারিড আমি নিয়ে যেতাম হিম তাকে, কোথায়? টু স্কুল স্কুলেতে। স্টপ। প্রতিদিন আমি তাকে স্কুলে বহন করে নিয়ে যেতাম, এভরিডে আই ক্যারিড হিম টু স্কুল। নেক্সট সেন্টেন্স, আমরা পার্ক এবং বাজারে যেতাম, শুধু স্কুল পড়তে যেতাম না, পার্কেও যেতাম, বাজারেও যেতাম। তাহলে এটা হবে আমরা মানে উই, যেতাম মানে গো, কিন্তু এখানে হবে ওয়েন্ট, কারণ পাস্ট টেন্সে হচ্ছে। উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে যেতাম, PARK, উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড, আর কোথায় যেতাম? অ্যান্ড দ্য মার্কেট, বাজারে, MARKET। স্টপ। উই ওয়েন্ট টু আমরা যেতাম, দ্য পার্ক পার্কে, অ্যান্ড দ্য মার্কেট এবং বাজারে। নেক্সট সেন্টেন্স, আমি রাস্তার তাজা বাতাস পছন্দ করতাম, আমি পছন্দ করতাম বা আমি ভালোবাসতাম, আই লাভড আমি ভালোবাসতাম রাস্তার তাজা বাতাস। কি পছন্দ করতাম? তাজা বাতাস, দ্য ফ্রেশ এয়ার, FRESH, আই লাভড দ্য ফ্রেশ এয়ার, রাস্তার, অন দ্য রোড, ROAD। স্টপ। আমি রাস্তার তাজা বাতাস পছন্দ করতাম, আই লাভড আমি পছন্দ করতাম, দ্য ফ্রেশ এয়ার তাজা বাতাস, অন দ্য রোড রাস্তার। নেক্সট সেন্টেন্স, একদিন আমার চেন ভেঙে গেল, একদিন জোরে প্যাডেল করছিল হয়তো আমার মালিক, কিন্তু তাই চেনটা ছিঁড়ে গেল বা ভেঙে গেল। তাহলে একদিন, ওয়ান ডে, ONEDAY, ওয়ান ডে, কমা, আমার চেন, মাই চেন, CHAIN, চেন ভেঙে গেল মানে ছিঁড়ে গেল, ব্রোক করে দিচ্ছি তাই ভেঙে গেল, পাস্ট টেন্সে ব্রোক, BROK, ব্রোক। স্টপ। তাহলে একদিন, ওয়ান ডে, মাই চেন ব্রোক, আমার চেনটা ভেঙে গেল। নেক্সট সেন্টেন্স, আমার মালিক আমাকে মেরামত করার চেষ্টা করলেন। তাহলে আমার মালিক চেষ্টা করছিলেন, মাই ওনার, OWNER, চেষ্টা করেছিলেন, ট্রাইড, TRIED, চেষ্টা করেছিলেন মেরামত করতে, টু রিপেয়ার, REPAIR, টু রিপেয়ার মি, আমাকে মেরামত করতে চেষ্টা করেছিলেন। স্টপ। তাহলে একদিন আমার মালিক আমাকে মেরামত করার চেষ্টা করলেন, মাই ওনার ট্রাইড টু রিপেয়ার মি, আমার মালিক আমাকে মেরামত করার জন্য চেষ্টা করলেন। ওকে। নেক্সট সেন্টেন্স, কিছুক্ষণ পর আমার টায়ার পাংচার হয়ে গেল, চেন তো গেল, এবার টায়ার গেল পাংচার হয়ে। কিছুক্ষণ পর মানে কি? আফটার সাম টাইম বা আফটার সাম ডে, যেটা কিছুক্ষণ পর হবে না, এটা লেখাটা ঠিকঠাক হলো না, এটা কিছুদিন পর, আফটার এ ফিউ ডেজ এটা লিখছি আমি। হ্যাঁ, বাংলাটা লিখে আছে কিছুক্ষণ পর, কিছুক্ষণ পর নয়, এটা লিখবে কিছুদিন পর, আফটার আ ফিউ ডেজ, আফটার আ ফিউ ডেজ, কিছুদিন পর, কমা, আমার টায়ার, মাই টায়ার। এবার দুটো টায়ার না একটা টায়ার, দুটোই করে দিচ্ছি। দুটো, একটা টায়ার ইংরেজি TYRE, এখানে হবে টায়ার্স, TIRES, মাই টায়ার্স, টায়ার, ঠিক লিখছি তো? হ্যাঁ, টায়ার্স, মাই টায়ার্স, আমার টায়ারগুলো কি হলো? পাংচার হয়ে গেল, গট পাংচার্ড। আমার টায়ারগুলো হলোটা কি? আমার টায়ারগুলো হলো পাংচার হয়ে, গট পাংচার্ড, PUNC, পাংচার্ড, TURED। হ্যান্ডরাইটিং বুঝতে পারছো তো? দেখো, তাহলে আফটার আ ফিউ ডেজ, কিছুদিন পরে, মাই টায়ার্স, আমার টায়ারগুলো, গট পাংচার্ড, হলো পাংচার হয়ে। নেক্সট, আমার শরীর মরিচায় ঢাকা পড়লো, তার মানে কি? মরিচা আমাকে গ্রাস করলো, এভাবে সেন্টেন্সটা লিখব। তাহলে মরিচার ইংরাজি রাস্ট, RUST, রাস্ট, কভার্ড মাই বডি,
COVERED, covered my body, BODY, stop. রাস্ট মানে মোর্চা বা মরিচে, কভার্ড আবৃত করলো মাই বডি আমার শরীরকে। নেক্সট সেন্টেন্স, আমি দুর্বল এবং ধীর হয়ে গেলাম। তার মানে কি মরচে ধরে গেছে মানে কি দুর্বল হয়ে গেলাম, ধীর হয়ে গেলাম, যত স্পিড ছিল কমে গেল। তাহলে আমি হয়ে পড়লাম আই বিকেম BECAME, আই বিকেম উইক, WEAK, উইক দুর্বল, অ্যান্ড এবং ধীর স্লো, SLOW, স্টপ। আমি দুর্বল এবং ধীর হয়ে গেলাম, আই বিকেম আমি হয়ে পড়লাম উইক দুর্বল, অ্যান্ড স্লো এবং ধীর হয়ে পড়লাম। নেক্সট সেন্টেন্স, এখন আমি গ্যারেজের অন্ধকার কোণে দাঁড়িয়ে আছি। তাহলে এখন আমি দাঁড়িয়ে আছি, নাও আই স্ট্যান্ড, নাও আই স্ট্যান্ড, এখন আমি দাঁড়িয়ে আছি কোথায় জানো তো, ইন এ ডার্ক কর্নার, ইন এ DARK, ডার্ক কর্নার, CORNER, now I stand in a dark corner of the garage, GARAGE, stop. এখন আমি গ্যারেজের অন্ধকার কোণে দাঁড়িয়ে আছি, নাও আই স্ট্যান্ড দাঁড়িয়ে আছি, ইন এ ডার্ক কর্নার অন্ধকার কোণেতে, অফ দ্য গ্যারেজের। নেক্সট সেন্টেন্স, আমি একাকী এবং দুঃখিত বোধ করছি। একা দাঁড়িয়ে আছি, একঘেয়েমি লাগছে, দুঃখিত লাগছে, তাহলে দুঃখিত বোধ করছি এখন, তাহলে আই ফিল প্রেজেন্ট টেন্স হবে, কারণ এখন আমার বর্তমান অবস্থা এটা। আই ফিল লোনলি, LONELY, লোনলি, অ্যান্ড স্যাড, SAD, স্টপ। আই ফিল আমি অনুভব করছি, লোনলি একাকী, অ্যান্ড স্যাড এবং দুঃখিত। নেক্সট সেন্টেন্স, আমি আবার রাস্তায় দৌড়ানোর স্বপ্ন দেখি। স্বপ্নকে আমি ভুলতে পারি কখনো? তাহলে আমি দেখি স্বপ্ন, আই ড্রিম, DREAM, ড্রিম অফ রানিং, ছোটার বা দৌড়ানোর, RUNNING, আই ড্রিম অফ রানিং অন দ্য রোড, ROAD, রোড, এগেন, AGAIN, স্টপ। তাহলে কি হলো, আমি আবার রাস্তায় দৌড়ানোর স্বপ্ন দেখি, আই ড্রিম অফ রানিং অন দ্য রোড এগেন, আমি আবার রাস্তায় দৌড়ানোর স্বপ্ন দেখি। নেক্সট সেন্টেন্স, আমি আশা করি কেউ শীঘ্রই আমাকে ঠিক করবে। এটা আমার আশা যে কেউ একজন আসবে আমাকে আবার ফের মেরামত করবে। তাহলে আই হোপ, আমি আশা করি, আই হোপ, এটা আমার আশা। সামওয়ান, কেউ মানে সামওয়ান অবশ্যই আসবে, সামওয়ান আসবে মানে ফিউচার টেন্সে উইল, সামওয়ান আসবে নয়, সামওয়ান বাগাবে আমাকে। তাহলে আই হোপ সামওয়ান উইল ফিক্স মানে ঠিক করবে, মি আমাকে, সুন মানে শীঘ্রই, SOON, স্টপ। তাহলে আই হোপ আমার আশা, সামওয়ান উইল ফিক্স মি সুন, শীঘ্রই কেউ না কেউ এসে আমাকে ঠিক করবে। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, তাহলে আমি আবার খুশি হব, তাহলে আমি হব আবার খুশি। তাহলে মানে দেন, THEN, দেন, তাহলে আমি, আই হব, উইল বি হ্যাপি, HAPPY, হ্যাপি, ওয়ান্স মোর, ONC, ওয়ান্স মোর, MORE, স্টপ। তাহলে আমি আবার খুশি হব, দেন আই উইল বি হ্যাপি ওয়ান্স মোর, তাহলে আমি আবার খুশি হব।